নমস্কার নমস্কার। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দেখুন, আরে আমরা তো জারের শাসনে নেই। এই যে বললাম ভরসা ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। দিদি রেখেছেন, আপনারা এইটুকু দেখে এইটুকু সম্মান করুন। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আপনারা শান্ত হন। আমি কি কথা বলবো? তাহলে আপনারা একটু শান্ত হন, কথা বলবেন না। দর্শক, আজকে এই কাণ্ড ঘটেছে রবীন্দ্র সদনে, যেখানে তসলিমা নাসরিন এসছিলেন, ভাষণ দিয়েছেন। কিন্তু ওনার ভাষণের আগে উনি চেয়েছিলেন যে কবি জয় গোস্বামী, ওনাকে ভয় গোস্বামীও বলতে শুরু করেছিলেন। মানে টিএমসি নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলতেন না, ভয় পেতেন। তো ওনাকে ভয় গোস্বামীও বলা হতো। যখন অনেক সব ইস্যু আসতো, যারা ওই তথাকথিত বুদ্ধিজীবী, তাদের আওয়াজ ওঠানোর প্রয়োজন, তখন চুপ করে থাকতেন বলে ওনাকে ভয় গোস্বামীও বলতেন। তো যাই হোক, আজকে জয় গোস্বামী ওখানে এসছিলেন। আমি জানি না কারা ডেকেছিলেন, তো উদ্যোক্তারাই ডেকেছিলেন নাকি কোনোভাবে চলে এসছেন জানি না, নাকি তসলিমা নাসরিনের পুরনো পরিচিতি, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ফলে আসতে বলেছিলেন কিনা, বা তসলিমাকে নক করে উনি চলে আসার সুযোগটা খুঁজেছিলেন কিনা জানি না। তো যাই হোক, উনি ওখানে এসছিলেন। তো দেখতে পেয়ে তসলিমা নাসরিন ওনাকে মঞ্চে ডাকেন কিছু বলার জন্য। যেহেতু পুরনো যোগাযোগ, তো সেই হিসেবে একেবারে সাদা মনে ডাকেন মঞ্চে আর কি। কিন্তু উনি হয়তো বুঝতে পারেননি যে জয় গোস্বামীর ইমেজটা এই 19 বছরে এই রকম হয়ে গেছে বলে। উনি যখন কলকাতায় ছিলেন তখন যোগাযোগ ছিল, তখন একসঙ্গে থাকতেন বলতে মানে বিভিন্ন প্রোগ্রামে যাতায়াত করতেন, সাহিত্য জগতের লোক যেহেতু ওনারা। কিন্তু এই 19 বছরে যে ওনার ইমেজটা এতটা তলানিতে হয়তো ফিল করতে পারেননি, এটা নিশ্চিত। হয়তো ফিল করতে পারেননি, মানে ভাবতে পারেননি যে জয় গোস্বামীর নামটা উচ্চারণ করা মাত্রই বা মঞ্চে ডাকা মাত্রই উপস্থিত লোকজন তারা রে রে করে উঠবেন, হয়তো ভাবতে পারেননি। মনে মনে খানিকটা জানি না কি ভেবেছেন, কিন্তু এটাও ভাবা উচিত যে সত্যিই আমাকে বাঙালি মানে এখনকার যারা আছেন তারা শঙ্খ বাজিয়ে এখানে আসার ব্যবস্থা করে দিলেন। আমাকে ঘিরে এত উৎসাহ উদ্দীপনা, আমার ভাষণ শোনার জন্য এত অধীর আগ্রহে লোকজন বসে রয়েছেন। আর এই বাংলার এখানেই মানে থাকা জয় গোস্বামী, তার নাম শোনা মাত্রই এই রকম চিৎকার কেন? ওনার নাম, মানে ওনার ভাষণ শুনতে কেউ চাইছেন না? মানে এটা ওনারও ভাবতে হবে। আজকের পরে উনি হয়তো অনেকটাই ভাববেন যে কি হলো, আমাকে ফেরানোর জন্য এত উদ্যোগ, আর এখানে থাকা একজন লোক, তাকে জাস্ট মঞ্চে ডেকেছি আর তাতেই এইসব, তার বক্তব্য কেউ শুনবেন না। কি অধপতন হয়ে গেছে জয় গোস্বামীর। তসলিমা নাসরিন অত্যন্ত বুদ্ধিমতী, সব কিছু ফিল করতে পারেন।
আশা করি এটাও উনি কিন্তু ফিল করবেন। তবে উনি দূরে থাকলেও নিশ্চয়ই বাংলার পলিটিক্স বা ইত্যাদি ওনার নজরে এসছিল। আর জয় গোস্বামী কিভাবে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন আগের লোকজনদের সঙ্গে, সেটাও হয়তো ওনার গোচরে আছে বা থাকার কথা। কিন্তু তারপরও হয়তো ভেবেছিলেন যে ও ঠিক আছে, পলিটিক্সের ব্যাপার তো, মানুষ হয়তো পরিবর্তন হয়ে গেছে, সব গায়ে মেখে নেবেন, সুতরাং ডাকা যেতে পারে, হয়তো সেই জায়গা থেকেও খুব সহজে ডেকে ফেলেছিলেন। কিন্তু আজকে টের পেয়েছেন তসলিমা নাসরিন যে সত্যিই এই জয় গোস্বামী বা যারা এখানে সাহিত্যিক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে ছিলেন, তারা কতটা নিজেদের চামড়াকে করে ফেলেছেন। নিশ্চয়ই আজকে উনি ফিল করেছেন যে জয় গোস্বামী কবি জয় গোস্বামী সত্যি একটা সময় লোকটার নাম ছিল, একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু এই যে সময়ে, এই সময়কালে, বিশেষ করে আগের সরকারের আমলে এরকম কবি সাহিত্যিক নিজের জায়গাটা যে কতটা নষ্ট করে ফেলেছেন, আজকে নিশ্চয়ই তসলিমা নাসরিন টের পেয়েছেন এবং হয়তো ভাববেনও। দূর থেকে হয়তো ততটা ফিল করছিলেন না, ভাবছিলেন যে মানুষ সে শুনবেন, ঠিক আছে, কিন্তু মানুষ যে কতটা ক্ষিপ্ত এই জয় গোস্বামীদের প্রতি, জয় গোস্বামী, আবুল বাশার, কবির সুমন, আরও অনেকে, তারাও হয়তো তসলিমা নাসরিনের বক্তব্য শুনতে চাইতেন, ইচ্ছা হয়তো তাদের ছিল, তারা হয়তো অনেকে আসেননি, সুযোগ পাননি হয়তো আসার, সাহসও দেখাননি। জয় গোস্বামী আবার ভয়কে জয় করে চলে এসছেন। ওনারা তো মানে একটু ভাবা উচিত ছিল যে কোন জায়গায় যাচ্ছি, যা মানে বাংলাকে সর্বনাশ করে দেওয়ার জন্যে যখন আমরা ওই টিএমসির সর্বনাশী নেত্রীর সঙ্গে ছিলাম, তো সেই সরকারের পতন ঘটেছে, মুখ্যমন্ত্রী বিদায় হয়ে গেছে, এখন তসলিমা নাসরিনকে আমরাই আনতে দিচ্ছিলাম না, বাম আমলে তসলিমা নাসরিন চলে গেছেন, যেতে বাধ্য হয়েছেন। কিন্তু পরে তো সরকার চেঞ্জ হয়েছিল, সেই সরকারের সঙ্গে তো এই জয় গোস্বামীরা যুক্ত ছিলেন, তো তারা তো আনতে পারেননি। তো যখন পরিবর্তিত সরকার এই এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে তসলিমা নাসরিনকে এখানে আসার, মানে এইভাবে একেবারে সাড়ম্বরে, একেবারে বিরাট ঢাকঢোল পিটিয়ে, সেখানে আমি যাচ্ছি কি করে, এটাও তো ওনার ভাবা উচিত ছিল। আরে যোগাযোগ থাকলে পরে ফোনাফোনি করে দরকার হলে বাড়িতে যেতেন, বা উনি যেখানে থাকতেন, সেখানে গিয়ে দেখা করে আসতে পারতেন। গেলেন কি করে? হ্যাঁ, এই জন্যই কথাটা বলছি। হয়তো বলবেন এ আবার কি, বাঙালি সকলকে তো গ্রহণ করে নেয়, সে তো হ্যাঁ, বাঙালি অতিথিকে আপ্যায়ন করে নেয়, নিজের মতো করে নেয়, এটা আমরা মানি। কিন্তু এই বাঙালি যে বাঙালি, তো সেটাই তো আগের সরকার তো মানে কেমন একটা বিভাজন তৈরি করে দিয়েছিল। তারা তো কেমন একটা বিভাজন তৈরি করে দিয়েছিল যে তৃণমূল কংগ্রেস না করলে, নেত্রীর সঙ্গে না থাকলে মঞ্চে, তারা বাঙালি না। কথায় বলতেন তো, টিএমসি না করলে বাঙালি না, বলতেন না টিএমসির লোকেরা, আর ওনারা সেই মঞ্চে ঘুরতেন, আর টিএমসির নেত্রী যা বলতেন তাই ওনারা বলতেন। তো টিএমসি না করলে যদি বাঙালি না আপনারা আগে বলে থাকেন, তো যারা এইসব আয়োজন করেছেন বা এই যে আনার ব্যবস্থা করে দেওয়া, তারা তো টিএমসি করেননি, তো তার মানে তারা তো বাঙালি না। তো যখন তারা বাঙালি না, তার প্রোগ্রামে এখন বাঙালি সেজে কেন আসছেন, এটা তো ভাববার। ফলে জয় গোস্বামীর হয়তো ওনার অনেক মানে আবার বলছি যোগাযোগ ছিল, যেহেতু তসলিমা নাসরিনের সামনে দেখতে পাচ্ছেন বসে রয়েছেন, হ্যাঁ, একেবারে মঞ্চে আসার খুব শখ, সেই জন্য হয়তো খানিকটা সুযোগ করে দিয়েছেন, মানে সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলেন পুরনো পরিচিতির জায়গা থেকে। কিন্তু উনি গেলেন কি করে গেলেন, যে কি করেছি, আবার এসছি এখানে, যারা এইভাবে মানে আনার ব্যবস্থা করে দিয়েছে যে সরকারটা, সেখানে আমি যাচ্ছি কি করে, নাকি ভাবছেন আবার মিলেমিশে যাব তসলিমার থ্রুতে, আবার মিলেমিশে আবার চলো যদি এদিকেও খানিকটা ঝোল টানা যায়, সেই চেষ্টা করছেন। আপনি কম সমস্যা করেছেন। আপনি নাকি কি অসুস্থ হয়ে পড়ছিলেন যখন ওই বিচারাধীন যে ব্যাপারটা হচ্ছিল SIR-এর, তখন যেতে পারবেন না বলে কত কথা আপনাকে নিয়ে আপনার নেত্রী কত কথা বলতেন। আপনার কি হাঁটার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, কী সব কত ট্রিটমেন্ট, কত কি। আর তসলিমার প্রোগ্রাম হয়েছে, ড্যাং করে চলে গেছেন, ড্যাং করে লাফাতে চলে গেছেন তসলিমার প্রোগ্রামে। আর তখন নাটক করছিলেন। SIR যাতে না হয়, সেই SIR হয়েছে, তো সেই SIR হয়েছে, SIR বিরুদ্ধে কথা বলেছেন, বিজেপির বিরুদ্ধে ত্যাগ করে কত কথা বলেছেন, সেই SIR হয়েছে। বিজেপি সরকারও চলে এসছে, উল্টেছে আপনার দিদির সরকার, আপনাদের সরকার উল্টে গিয়ে একটা আলাদা পরিবেশ চলে এসছে। আবার তখনও বেশ চাঙ্গা হয়ে গেছেন না, তসলিমার প্রোগ্রাম হচ্ছে, চাঙ্গা হয়ে গেছেন, চলে গেছেন। তসলিমার ব্যাপারে উনি যা এখানে এসে ভাষণ দিয়েছেন, অত্যন্ত সুন্দর ভাষণ দিয়েছেন, সে তো দর্শক সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যারা দেখেননি আগের ভিডিও দেখে নেবেন।
এখানে তসলিমার কিছু দোষ আমরা দেখছি না। তসলিমা ভেবেছিলেন যে পলিটিক্সে হয়তো এরকম ব্যবসাবার, পলিটিক্যাল ব্যবসাবার এত যে এইরকম অধঃপতনে চলে গেছে, জয় গোস্বামীর ইমেজ হয়তো ফিল করেননি। ফিল করলে নিশ্চয়ই ডাকতেন না। পরে দাঁড়িয়ে থাকি ফিল করেছেন, সেজন্য উনি আর মঞ্চে আসেননি বা ওনাকে মঞ্চে না আসার অপেক্ষা করি বক্তব্য রাখতে শুরু করে দিয়েছেন। পরে ফিল করেছেন যে কাকে ডেকে ফেলেছি। তো এই হচ্ছে বিষয়। জয় গোস্বামী গেছেন ওখানে তসলিমাকে করে হাতিয়ার করে আবার মূল স্রোতে মঞ্চে উঠে এই সরকারের আমলে আবার একটু আর কি মানে জায়গা করে নেওয়া। তো করতে গিয়ে আজকে একেবারে যাচ্ছে তাই অবস্থা। মানুষজন একেবারে রেড়ে করে উঠেছেন, আর উনি মঞ্চে ওঠার আর সাহস করেননি। আবার সেই নিচেতে বসে পড়েছেন। উনি নিচে বসে থাকা অবস্থাতেই আপনারা নিশ্চয়ই দেখলেন, কোথায় যেন দেখালাম, হ্যাঁ উনি দেখলাম নিচেতে ফের বসে পড়েছেন। বসে রাখা মানে বসা অবস্থাতেই তসলিমা ভাষণ দিয়েছেন। তো এই হচ্ছে বাস্তব যা করেছেন বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবী আগের সরকারের আমলে। আর সমাজে কোনো জায়গা নেই, বাংলার সমাজে মানুষ এত কষ্ট পেয়েছেন আচরণে। মানুষ মানে হৃদয় থেকে এই যে হয় বসে পড়েছেন, ফের উনি বসে পড়েছেন, উঠতে গিয়ে আবার বাকি বক্তব্য রেখেছেন। ফলে মানুষের মনে এত কষ্ট হয়েছে না, এইসব বুদ্ধিজীবীরা যা সব কাণ্ড করেছেন, তথাকথিত বুদ্ধিজীবী বাংলার সর্বনাশ করার ক্ষেত্রে মানুষের হৃদয় থেকে মুছে গেছেন এই বাংলার বুদ্ধিজীবীরা। তসলিমার অন্য বিষয়, ছিলেন বাইরে, তো ওনার ব্যাপারে একটা ব্যাপার ছিল, সেখানে জায়গা করে দেওয়া হয়েছে। কিন্তু এখানকার থেকে এই কবি সাহিত্যিকদের একটা অংশ যা করেছেন ওদের কোনো ক্ষমা নেই। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।